আর তোমার আছে দারচিনি, লং, ইলাইচি। এই মশলাটা নিয়ে নেব। আর নিয়ে নেব টমাটার। এই টমাটার নিয়ে নেব। এটাকে সবটা একটা পেস্ট বানায় নেব। এই পেস্ট সব বানাই নিচ্ছি, ভিতরে ঢেলে দেব। সব পেস্ট বাই করে ঢেলে নেব সব মিক্সির থেকে। সবের ভিতরে মিলানি আছে। এরপরে নিয়ে নেব স্বাদ অনুসার লবণ, আর তেল দিয়ে দেব। আমি সাদা তেল দিচ্ছি, তোমরা চাইলে সর্ষের তেল भी দিতে পারো। এর ভিতরে আমি ভাজা মাছটা নিছি, তোমরা চাইলে কাঁচা মাছ দিয়ে भी বানাইতে পারো। এর ভিতরে দিয়ে দেবো গরম মশলা। এটাকে এখন ভালো মতন ম্যারিনেট করে নেব। ভালো করে মাখিয়ে নিচ্ছি। মিক্সির ভিতরে যেটা আমরা করে রাখছি সেটার জল মিলিয়ে দেবো এতে। মিক্সিটা ধুয়ে ডালিয়ে দিছি। এবার বন্ধুরা এই মান কচু পাতা নিয়েছি, জালি জালি একদম সফট নরম পাতা। এবার দিয়ে দেবো। চুলার পরে কড়াই বসায় দিছি ফ্যান। দিয়ে দেবো হালকা একটু তেল। এবার পাতাগুলি বসিয়ে দেবো। এক একটা করে পাতা এমনি করে বসায় দেবো। ভালো করে ধুয়ে সাফ করে নিচ্ছি। তোমরা চাইলে একটু একটা বড় ফ্যানেও নিতে পারো। ভালো করে বসায় দেবো। ভালো করে বিছিয়ে নিচ্ছি পাতাগুলি। এবার যে মাছগুলি ম্যারিনেট করছি এই মাছগুলি সব এরপরে বসিয়ে দেব। কচু পাতা ভাপা হবে। এবার এই মশলাটা সব এর ভিতরে দিয়ে দেব। এরপরে এই পাতাগুলি দিয়ে বন্ধ করে দেব। এই সব সফট হয়ে যাবে, তার উপরে একটা পাতা দিয়ে দেব। ভালো করে ঢেকে দেব।
এবার ধীরে ধীরে গ্যাস একদম স্লো করে দেব, ধীরে আছে এটা হতে থাকবে। এর ভিতরে একটা থাল ঢাকন দিয়ে একদম সফট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা। এটা লাড়তে থাকা লাগবে, নয়তো তলে লাগে না যায়। গ্যাসের আঁচ একদম ধীরে করে রাখবেন। দেখেন বন্ধুরা, কচু পাতার কি সুন্দর হয়ে গেছে। এখানে একদম পাতাটাও একদম সফট হয়ে গেছে। পাঁচ মিনিট আরও রাখবো, তারপরে নামিয়ে ফেলবো। বন্ধুরা আর একবার পাল্টে মেরে দেবো। হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। আর কচু পাতা একদম সফট আর নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। গ্যাসটা বন্ধ করে দেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, হয়ে গেছে, কি সুন্দরভাবে হয়ে গেছে। দেখো কচু পাতাটা খুব সুন্দর গলে গেছে, দেখো খুব ভালোভাবে গলে গেছে, খুব সুন্দর হয়েছে। প্লিজ প্লিজ ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে তো একটা লাইক সাবস্ক্রাইব জরুর করবেন। फिर একটা নয়া ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো।